ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইপাস সড়কে। বাইপাস সড়কটা যখন বাইক চালাই তখন বেশ ভালো লাগে, কারণ একটা হাইওয়ে ফিল পাওয়া যায়। হাইওয়ে ফিল না আসলে একটা হাইওয়ে রাস্তায় বাইক চালানোর একটা আলাদা মজা আছে। যদিও খুব একটা জোরে বাইক আমি রাইড করি না, তারপরেও হাইওয়ের একটা ব্যাপারই আছে। ওই দেখেন একটা প্রাইভেট কার ওভারটেক করতেছে পাগলার মতো, যদিও ড্রাইভার গেছে। এই দেখেন, এই যে একটা অ্যাডভেঞ্চারাস রাইড, এই রাইডটা আপনি কোথায় পাবেন বলেন হাইওয়ে ছাড়া? আর এই গাড়িগুলা সব ঢাকা থেকে ঢুকতেছে এখন, যেহেতু আজকে হচ্ছে ঈদের আগের দিন, অর্থাৎ কালকের পরের দিনই হচ্ছে কুরবানি ঈদ যেহেতু কালকের পরের দিন, সো সবাই ঢাকা থেকে এদিকে মুভ করতেছে। তাই রাস্তায় গাড়ির চাপ বেশি এবং গাড়িগুলা একটু পাগলা ভাবে চালাইতেছে। ঈদের আগ মুহূর্তে যারা এই বাড়ি আসে বা ঢাকার দিক যায়, বিশেষ করে ঢাকার থেকে যারা আসে, তখন তারা একটু রাফ ভাবে গাড়ি বাইক চালায়। কেন চালায় আমি জানি না, কিন্তু রাফ ভাবে চালায় এটা জানি। তো সবাই সাবধানে বাইক চালাবেন। সামনে ঈদের উত্তেজনায় আপনারা বেশি রাফ অ্যান্ড টাফ বাইক বা গাড়ি যেটাই হোক চালাইতে যে নিজের জীবনকে বিপদের সম্মুখে নিয়ে আসবেন না। সবাই সাবধানতার সাথে রাস্তাঘাটে চলাচল করবেন। আর ছাপড়ি বাইকার যারা আছেন তারা তো ছাপড়িগিরি করবেন, এটাই স্বাভাবিক। আপনাদেরকে আর বলে এলো, আপনাদেরকে ওই দেখেন কিভাবে আসতেছে বড় বড় বাস, বড় বড় গাড়ি। আসলে এদের কাছে আমাদের স্থান খুবই নগণ্য, কারণ এদের সাইজ বড়। এজন্য দেখবেন যে বিভিন্ন গাড়ি পিছনে অনেক সময় লেখে যে আমি ছোট, আমাকে স্নেহের চোখে দেখবেন বা ক্ষমা করুন, এই ধরনের একটা ওয়ার্ড লেখা থাকে। যাই হোক, তো আমাদের সবসময় এইভাবেই চলা উচিত। আমি যেহেতু বাইক চালাই, তো আমি ছোট, আমাকে স্নেহ করে চলুন, এইভাবে একটা মন মানসিকতা নিয়ে চলা উচিত সবারই। আর যারা বাস ড্রাইভার আছে, আমাদের সবার উচিত যে ছোট ছোট গাড়ি যে যারা আছে তাদেরকে চাপ না দিয়া, এই কিভাবে চাপ দিয়ে ওভারটেক করে। এখানে কি জানি টায়ার পোড়াইতেছে, টায়ার পোড়া গন্ধটা খুবই মানে বাজে লাগে, এবং ক্ষতিকর পরিবেশের জন্য, প্লাস মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। যাই হোক, তো এই রাস্তাটায় ফরিদপুরের অনেক ছেলে পেলে টানাটানি করার জন্য আসে। আমি যদিও টানাটানি করতে আসি নাই বা টানাটানি করতে আসি না। এই যে দেখতেই পাচ্ছেন 40-45-50 আমার বাইক চলে, পিছনে এক বড় বাইক ঠাস করে পার্টি করে চলে গেল আমাকে। আমার কাছে ভাল লাগে হাইওয়েতে বাইক চালাইতে, আস্তে আস্তে রিল্যাক্সে চলবে। বাইকের প্রতি একটা যত্নশীল রুচি নিয়ে বাইক চালাবেন, ভাল লাগবে। আর রাস্তাটা উপভোগ করি, চারপাশে দেখতে পারতেছেন সুন্দর পরিবেশ। আর শহরের ভিতরে যে গরম, ভ্যাপসা গরমটা ছিল, সেটা এদিকে অনেকটাই কম। একটু আরামদায়ক আরাম ফিল হচ্ছে। গায়ে বাতাসটা লাগতেছে, এই বাতাসটা মূলত বাতাসটার জন্য আজকে এদিকে আসা, হাইওয়েতে রাইড, বাতাস গায়ে লাগানো, এই সব কিছুর জন্য মিলে এদিকে আসা হয়েছে আজকে। আর ঈদের আগে রাস্তা ফাঁকা থাকে না জানি আমি, তারপর ওইদিকে আসছি। বাট ঈদের দিন এই রাস্তাগুলো একদমই ফাঁকা থাকে। ঈদের দিন এদিকে চলা একটা মজা আছে। আর মেঘ করছে প্রচুর প্রচুর, যেটা বলতেছি চাইছিলাম আমি আর কি একটা কথা, সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন যাবত প্রচন্ড মেঘ করতেছে, বাট বৃষ্টি হইতেছে না। শুনতেছি ঢাকা বা আশপাশের শহরগুলোতে বৃষ্টি হইতেছে, কিন্তু ফরিদপুরে বৃষ্টি হইতেছে না। জানি না ফরিদপুরে বাপ বেশি ফিরে গেছে কিনা। মনে হইতেছে যে আল্লাহর গজব ফরিদপুরে আল্লাহ দিছে, যে তোরা ভালো হ, নাহলে তোদেরকে কিন্তু এভাবে করে গরম দিয়ে বিভিন্নভাবে শাস্তি দিব। তো কয়েকদিন আগে ছিল গরমে ঘাম হইতো না, আর এখন হয়েছে গরমে প্রচুর ঘাম হয়। কারণ হিউমিডিটি থাকে 70-80-85, 92-90-95 এরকম পরিমাণ হিউমিডিটি% থাকে। তো হিউমিডিটি যত বেশি থাকে তত বেশি ঘাম হয় মানুষের। যদিও হিউমিডিটি থাকলে খারাপ না একদম, ওই তাপদাহতে যেরকম হিউমিডিটি কম থাকে, কিন্তু পুরাটাই ভাজা টাইপ একটা গরম থাকে। কালকে এক বড় ভাই বলতেছিল যে আগে কয়েকদিন আগে গেছে ভাজা গরম, আর এখন যাইতেছে সেদ্ধ গরম। তো বিষয়টা এরকম যে ভাজা গরম আর সেদ্ধ গরমের পার্থক্য কি? ভাজা গরম হইতেছে তখন ভাজছে কিন্তু ঘাম হয় নাই, আর এখন সেদ্ধ করতেছে ঘাম হইতেছে। তো বিষয় না, বড় একটা গরু নিয়ে যাইতেছে, কুরবানির গরু। গরুটা বেশ ভালো সাইজের একটা গরুটা দেখে আর একটা কথা মাথায় আসলো, সেটা হইতেছে একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মানুষ গরু কিনে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতো।
ওইটার একটা আলাদা মজা ছিল। রাস্তার পাশে আমরা দাঁড়ায় থাকতাম, সবাই জিজ্ঞেস করতাম দাম কত, গরুটা কত নিল, বা মুরব্বীরা বড় যারা ছিল তারাও জিজ্ঞেস করতো, এই ভাই গরুর দাম কত, চাচা গরুর দাম কত। যদিও গরুর দাম, কুরবানির গরুর দাম জিজ্ঞেস করা উচিত না, এগুলা ঠিক না, তারপরেও একটা মজা ছিল একটা। অন্যরকম একটা মজা ছিল তখন। বাট এখন আর গরু দেখা যায় না আগের মতো, যে উম, রাস্তায় হাঁটায় হাঁটায় গরু নিয়ে যাইতেছে, যায় না বললে ভুল হবে, খুবই কম দেখা যায়। মানে আগে প্রচুর যাইতো, প্রচুর পরিমাণ গরু আগে নিয়ে যাইতে ভাবে করে, এখন আর সেটা হয় না। আচ্ছা, আর এনিওয়ে আমার ক্যামেরার ভিউ আজকে একটু অন্যরকম আসতে পারে, কারণ হচ্ছে আমার ক্যামেরার যে মাউন্টটা এটা একটু বাঁকা চাকা হয়ে গেছিল, ওইভাবেই নিয়ে লাগাই বের হয়েছি, ওটাকে ঠিক করতে হবে। তার আগ পর্যন্ত হয়তো ভিউ একটু খারাপ আসতে পারে। আজকে দেখি রাতের বেলা ক্যামেরা মাউন্টটা ঠিক করা যায় নাকি। আর ক্যামেরা মাউন্ট ঠিক করার সময় একটা ভিডিও করা যাইতে পারে, যে আমি আমার মাউন্ট কিভাবে সেট করি। এটা নিয়ে অনেকের অনেক ভিডিও আছে, যদিও আমার কোনো ভিডিও নাই, বাট এটা নিয়ে একটা ভিডিও করলে হয়তো এমন তো হবে না। আর সামনে গরুর পিছে পিছে যাইতেছি আমি, গরুর আগে আর যাইতেছি না, ওভারটেক করতে ইচ্ছা করতেছে না, আপনাদের সাথে কথা বলতেই ভালো লাগতেছে। প্রোটেকশন আছে আমার সামনে, প্রোটেকশন যেহেতু আছে সেহেতু আমাকে খুব একটু টেনশন নিতে হইতেছে না। বাট এই প্রোটেকশনটার কারণে আপনারা হয়তো ভালো ভিউ পাইতেছেন না, সামনের ভিউগুলো দেখতে পারতেছেন না। যাই হোক, তো অনেকবারই আমি এই রাস্তায় আসছি এর আগে, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যে মুন্সিবাজারে ঠেকছে। মুন্সিবাজারে আমরা চা খাইতে আসি মাঝে মধ্যে, মুন্সিবাজার থেকে ডানে চলে গেল ভাঙা, ভাঙা দিয়ে এক্সপ্রেসওয়ে বাম পাশে মামা, ডান পাশে খুলনা রোড, সোজা চলে গেলে বরিশাল রোড। আর বাম পাশে যদি রাস্তার মাথায় মুন্সিবাজার থেকে যদি বাম সাইডে যাই তাহলে হচ্ছে ফরিদপুর শহর। তো ফরিদপুর শহরে তো সবসময় আপনাদেরকে আমি দেখাই, ফরিদপুর শহরের মোটামুটি অনেক অঞ্চলই আপনাদেরকে দেখানো হয়ে গেছে আমার। ফরিদপুরের বাইরে যাব ইনশাল্লাহ, বাট যে গরম, এই গরমে ফরিদপুরের বাইরে আর যাওয়া হচ্ছে না আপাতত। বাট শীত আসার আগ দিয়ে বা যখন একটু একটু শীত থাকবে তখন হয়তো বা ফরিদপুরের বাইরে যেতে পারি। আর ঠিক এই কথা বলতে বলতে চলে আসলাম মুন্সিবাজারে। মুন্সিবাজার থেকে কি এক কাপ চা খাবো নাকি না তাই ভাবতেছি। না, মুন্সিবাজার থেকে চা খাবো না। তো এখান থেকে ঘুরায় এই রাস্তাটা দিয়ে কি আবার ব্যাক করবো কিনা এটা ভাবতেছি, কারণ হচ্ছে এই পাশে গেলে, আচ্ছা না থাকে, এই দিক দিয়ে চলে যাই। এইটা মুন্সিবাজার, এই মোড়ের কথা বলছিলাম। ডান পাশে দিয়ে ঢাকা চলে যাওয়া যায়, বাম পাশ দিয়ে ফরিদপুরে শহরে ঢুকে, বাট বাম পাশ দিয়েও কিন্তু ঢাকা যাওয়া যায়। একটা হচ্ছে দৌলতদিয়া ঘাট দিয়ে, আর একটা হচ্ছে পদ্মা সেতু দিয়ে। আর এই ব্লগটা এই পর্যন্ত, সবাইকে সালাম দিয়ে ব্লগটা শেষ করতেছি। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক জানাই দিলাম অগ্রিম।